নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে এটা একটা সৌভাগ্যের বিষয় আমার কাছে যে আমার অত্যন্ত প্রিয় মানুষ, এক্স আইপিএস একজন লেখক নজরুল ইসলাম সাহেবকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। এখন নজরুল ইসলাম সাহেবের স্টলেও এসেছিলাম বইমেলাতে, ওনার যে আনমার্কড মমতা যে বইটা, সেইটা কিন্তু পেলাম না, মানে এটা আউট অফ মার্কেট হয়ে গেছে। তো আমি সাহেবকে জিজ্ঞাসা করছি যে নজরুল সাহেব, আপনার ওই লেখা বইটা এত ডিমান্ড কেন? আপনার কি মনে হয় মানুষ বইটাকেই কেন বেশি চাইছে? আসলে ওই বইটাতে মমতা ব্যানার্জির যে অসততার দিক মানে প্রমাণ সমেত আছে। এখানে ওনার দুর্নীতি তো অনেকেই দেখছেন, ওনার বিরুদ্ধে লোক ভয়ে কথা বলতে পারেন না। তো কেউ একজন বলেছে, কিভাবে বলেছেন আমার ধারণা, না হলে অন্য কোনো কারণ নেই যে বইটা আসার সঙ্গে সঙ্গে লাইক দিয়ে সব শেষ হয়ে গেল। আমি তো সেটাই, আমি যতজনকে জিজ্ঞাসা করলাম সবাই এখান থেকে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে যে আপনার ওই বইটা পাওয়া যাচ্ছে না। তার মানে আপনার কি মনে হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভটা কি ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে? মানুষের ক্ষোভ এখন অত্যন্ত বেশি। একমাত্র যে তাদেরকে ক্ষমতাচ্যুত করে অন্য কেউ আসবে সেই রকম সংগঠনের অভাব বলে এরা এখনো টিকে আছে। আচ্ছা, এখন ওনার তো মূল যেটা পুঁজি ছিল, ধরুন সংখ্যালঘু যে ভোটটা, সেই ভোটটাতে একটা ধস নামছে। ওদিকে মহিলারাও আজকে আশা কর্মীদের থেকে আমরা বা অন্যান্যদের থেকে যাদের দেখছি, তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারে আর সন্তুষ্ট নয়। যেভাবে দুর্নীতি, যেভাবে চুরি, যেভাবে তোলাবাজি সবগুলো চলছে। তো আপনি যে কথাটা বললেন সাহেব, সেই কথার সূত্র ধরেই বলি যে সেই রকম কোনো অর্গানাইজেশন যে আসতে পারছে না। তো এই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে বামপন্থী বা কংগ্রেস, যাদের বিকল্প শক্তি হয়ে ওঠার কথা ছিল, তারা কি কোনো দিক থেকে সেটা পাচ্ছে না? দেখুন, বামপন্থীরা কিছু ভুল করেছিলেন, তার জন্য লোক তাদের উপর রুষ্ট হয়েছিল এবং তারা ক্ষমতাচ্যুত হয়েছিল। তো এখন এই বামপন্থী দেশের ভুলগুলো তারা এখনো ভোলাতে পারেন। আর কংগ্রেসের এখানে সংগঠন তত শক্তিশালী নয়। আর এই শাসক দলের গুন্ডা বদমাশরা এতটাই সংগঠিত যে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা বা একটা মিটিং করবে বা মিছিল করবে, সেটা এখন করা সম্ভব নয়। আরো বেশি করে পুলিশ তাদের দলদাস হয়ে যাওয়ার ফলে। তো তাদেরকে সরাতে হলে পুলিশের সঙ্গে লড়াই করা তাদের ক্ষমতা রাখতে হবে, প্রশাসনের সঙ্গে লড়াই করার তাদের ক্ষমতা রাখতে হবে, তবেই তাদেরকে সরানো যাবে, নাহলে সরানো যাবে না। আপনার কি মনে হয় এই যে 26 সালের যে নির্বাচন আসছে, এতে মানুষ সঠিকভাবে নিজের ভোটটা দিতে পারবে? সেই পরিস্থিতি না, আপনারা তো দেখছেন যে এই যে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে এক একটা বুথেই 100 জন মরা মানুষের নাম, 100 জন অস্তিত্বহীন লোকের নাম, বেশ কিছু সংখ্যক নাগরিকত্বহীন লোকের নাম, বেশ কিছু সংখ্যক একাধিক থাকায় নাম থাকা লোকের নাম। তো সেগুলো যদি বাদ দিতে পারা যায় এবং তারপর ভোটের সময় যদি ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারে, গুন্ডা বদমাশরা না দিয়ে নেয়, তাহলে পরিবর্তন হতে পারে, নাহলে হবে না। হলে যেমন অবস্থাতে সেরকম হয়েছে। রাজ্যটা তো শেষ হয়ে গেছে প্রায় অর্ধেকের উপর, আরো তো শেষ হয়ে যাবে যদি 26-এ থাকে এই সরকার। তো রাজ্যটাকে রক্ষা করতে হবে। এরকম লোকেরা যদি সংগঠিত না হয় তাহলে শেষ হবে। এরা যেরকম লুটো করে খাচ্ছে খাবে। কিন্তু বামপন্থীদের কথা বলি, বামপন্থীরা কিন্তু এখন যে মিটিং গুলো করছে, তাতে নতুন যে জেনারেশন উঠে আসছে এবং মানুষের ভিড়টাও লক্ষণীয় হচ্ছে। তো এই জায়গায় কি মনে হয় কোনোভাবে বামপন্থীরা রিভাইভ করতে পারবে? দেখুন, আমাদের দেশটা গণতান্ত্রিক। মিটিং এ কত লোক হলো, মিছিলে কত লোক হলো, সেটা ব্যাপার, কিন্তু সব থেকে বড় ব্যাপার কটা তাদের পক্ষে ভোট করলো। এই রাজ্যে ভোটটা করানো হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভোটার তালিকায় ভূতেরা আছে কিনা বা ভোটের দিন ভূতেরা ভোট দিবে কিনা, সেইটার উপর নির্ভর করবে যে তারা সফল হবে। আপনি কি মনে করেন যে এসআইআর যেটা হচ্ছে,
এটা কি সঠিকভাবে সময়ের মধ্যে সম্পন্ন হবে? সময়ের মধ্যে হবে কিনা জানি না, তবে ভূতদের নাম নির্বাচন কমিশন বাদ দিতে পারছে না, কারণ তারা যেসব লোকেদের নিয়েছে তারা শাসক দলের লোকদের ভয়ে কাজ করতে পারছে। আপনি ব্যস্ত মানুষ, আপনাকে বেশিক্ষণ আর বিব্রত করবো না। আমার শেষ প্রশ্ন, যে রাজ্যের এই পরিস্থিতি যেটা চলছে, এর থেকে উত্তরণের কি পথ বলে আপনি মনে করেন? তাহলে যারা সঠিকভাবে ভাবছেন সেই লোকগুলো বসে না থেকে সামনে আসতে হবে। দেখুন, বামফ্রন্টকে যখন ক্ষমতাচ্যুত করে, লেখক শিল্পীরা তো পরিবর্তন চাই বলে মিছিল করেছিলেন, তাদের অনেকে দুর্নীতিপরায়ণ হয়ে গিয়েছেন, কিন্তু যেমন সমীর আইচের মতো লোকেরা আছেন, যেমন সুনন্দ সান্যালের মতো লোকেরা ছিলেন, মারা গিয়েছেন, তারা কিন্তু পরিবর্তনের কোনো সুবিধা নেন। তো এইরকম লোকদের এখন কিন্তু সামনে আসতে হবে। সেই মানে আপনার কাজটা আপনি শুরু করতে পারেন না? আপনার তো একটা ফেস ভ্যালু আছে পশ্চিমবঙ্গে, আপনাকে সবাই দলমত নির্বিশেষে আপনাকে সবাই মানে শ্রদ্ধা করে। এই উদ্যোগটা কি আপনি একজন নাগরিক হিসাবে নিতে পারেন না? দেখুন, আপনি এটা বলেছেন, আমি অস্বীকার করছি না, কিন্তু আমি একজন খুব সাধারণ মানুষ, অত বড় স্ট্যাচুরের লোক না, যেমন শম্ভু বোস তখন ডাক দিয়েছিলেন। আমি এখনো মনে করি যে আমি তাদের থেকে অনেক নিম্ন স্তরের এর গলায় ঘন্টা তো কারুকে বাঁধতে হবে। হ্যাঁ, এটা মানতে হবে। আপনার এই কথাটা আমি 100% মানি। অতএব আমাদের উচিত আপনি যে কথাটা বলছেন সেই দায়িত্ব পালন করা, এটাও ব্যাপার। আশা করবো আপনাকে সেই মুখ হিসাবে আমরা দেখবো, অনেকেই আপনাকে চায়। ভালো থাকবেন সবাই, আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নজরুল সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে।